তো বন্ধুরা এই ফোনটা হচ্ছে Xiaomi 13 Pro এবং আমার মনে হচ্ছিল আমি এই ফোনটাকে কিনে পুরোপুরি ৮০,০০০ টাকা ওয়েস্ট করেছিলাম। তো এইবার Xiaomi 14 Pro কি পারবে আমার এই ধারণাটা চেঞ্জ করতে? তো পরস্পর আমার চ্যানেলে আজকাল Xiaomi রিলেটেড ভিডিও আসছে। বাকি বন্ধুরা একটা কথা আপনাদের বলে রাখি, কিছুদিন আগে আমি Xiaomi 13 Pro রিভিউ করেছিলাম এবং বন্ধুরা ওইখানে আপনার ভিডিওর টাইটেল এবং থাম্বনেইল দেখুন, আমি লিখেছিলাম পুরো ৮০,০০০ টাকার লস। বাট ওই ভিডিওটাতে বন্ধুরা যে প্রবলেমগুলো আমি ফেস করেছিলাম অ্যাজ এ Xiaomi ফ্ল্যাগশিপ ইউজার, এই ফোনটা বা Xiaomi 14 Pro আমার মনে হচ্ছে পুরোপুরি সেগুলোকে ফিক্স করে দিয়েছে। এবং বন্ধুরা আজকে আমি আপনাদেরকে পজিটিভ নেগেটিভ দুই দিক সম্বন্ধে কথা বলবো Xiaomi 14 Pro। তো ভিডিওটা পুরো শেষ অবধি দেখুন, এত ডিটেলে সম্পূর্ণ বাংলা ভাষায় আমার মনে হয় না কেউ আপনাদের এত ভালোভাবে বোঝাবে বা ভালোভাবে ভিডিও দেবে। তো যদি সম্ভব হয় বন্ধুরা, আই নো কি বাংলাদেশে অনেক এমন ইউটিউব চ্যানেল আছে যারা খুব ভালো কোয়ালিটির সত্যি ভিডিও বানায়, বাট বন্ধুরা আমি দেখেছি পার্টিকুলারলি পশ্চিমবঙ্গে কিন্তু খুব কম সংখ্যক ইউটিউবারই আছে যারা এত কোয়ালিটিতে ধরে ধরে আপনাদেরকে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করে। এবং বন্ধুরা আমি করি বলে এমন বলছি না বন্ধুরা, একটাই ছোট্ট কথা আপনাদেরকে বলবো, আমি দেখেছি বাংলাদেশে যেমন বললাম যে অনেক ভালো ইউটিউবার রয়েছে, বাট তাদের কাছে একটা প্রবলেম হলো তারা সঠিক সময়ে কিন্তু সঠিক ফোনগুলো তাদের কাছে এসে পৌঁছায় না। আপনারা জানেন অনেক ফোন আছে যারা বাংলাদেশের থেকে আগে ইন্ডিয়াতে রিলিজ হয়। তো সেই ক্ষেত্রে বন্ধুরা আমি কিন্তু আপনাদের ওটা দিতে পারবো, সবার আগে কিন্তু ভিডিওস দিতে পারবো, বাট বাংলাদেশে হয়তো অনেক পরে ফোনগুলো পৌঁছায়। আর বন্ধুরা প্রতিটা ফোন তো আমি নিজের পয়সা দিয়ে কিনে তারপর আপনাদের রিভিউ দিই, তাই জন্য ফোনের সমস্ত ডিটেল একদম খুলে বলে দিই আপনাদেরকে। তাই জন্যই বন্ধুরা বলবো Xiaomi 14 Pro এর এই ভিডিওটা দেখে নিই, আশা করি আপনাদের আর অন্য কোনো ভিডিও দেখার দরকার পড়বে না। বাকি বন্ধুরা যেমনটি বললাম প্রতিটা ফোন কিন্তু নিজের পয়সা দিয়ে কিনি এবং সে জায়গায় বন্ধুরা আপনাদের এখানে আমি ইনকাম শো করে দেবো। দেখতে পাচ্ছেন প্রতিটা ভিডিওতে বলতে ভালো লাগে না, আর বলতে বাধ্য হচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন ইনকাম কিন্তু অনেক কম। তো যদি সম্ভব হয় বন্ধুরা জাস্ট সাবস্ক্রাইবের রিকোয়েস্ট করলাম, একটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে দেবেন বন্ধুরা। আমার কিন্তু কোনো ইনকাম অফ সোর্স নেই, আমি কিন্তু নিজের পয়সা ইনভেস্ট করে টাইম ইনভেস্ট করে আপনাদের কিন্তু ভিডিও দিয়ে যাচ্ছি। এগুলো প্লিজ বন্ধুরা একবার ভেবে দেখবেন, এটা কিন্তু আমার ফিউচারের আমার কেরিয়ারের সওয়াল। আমি কিন্তু জব কিচ্ছু করছি না, এরকমভাবে চলতে থাকলে হয়তো সত্যি বন্ধুরা আমাকে কিন্তু ভিডিও করা বন্ধ করে দিতে হবে। তো প্লিজ আই নো একটু বেশি বকবক করে ফেলছি, তো যদি সম্ভব হয় বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন। আর বন্ধুরা মাত্র আমি 100টা লাইকের টার্গেট রাখলাম, পারলে পূরণ করে দেবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যাবে। বাকি তার আগে একটা ছোট্ট কথা বন্ধুরা, আমি টাইগার 3 দেখতে গেছিলাম এবং সেখানে আপনারা জানেন সিনেমা হলে খাবার নিয়ে ঢুকতে দেয় না। তো আমরা কি করেছিলাম, বোতলের মধ্যে খাবার নিয়ে ঢুকেছিলাম, যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো একটা খুব ইন্টারেস্টিং ভিডিও হতে পারে, দেখলে একদম খুবই ভালো লাগবে। এত ভালো হয়েছে ভিডিওটা, আমি 3-4 বার দেখে নিয়েছি। আমি ওপরে আই বাটনের নিচে এন্ড দিয়ে দেবো আমার সেকেন্ড চ্যানেলে, তো একবার অবশ্যই চেক আউট করবেন ভিডিওটা, আশা করি আপনার ভালো লাগবে। আমার সেকেন্ড চ্যানেলে ভিডিওটা পেয়ে যাবেন। তো চলুন এবার ভিডিওটা স্টার্ট করা যাক। বন্ধুরা এটা কিন্তু রিভিউ, তাই ভিডিওটা একটু লম্বা হতে পারে, তাই যদি পপকর্ন থাকে নিয়ে বসে পড়ুন আর লেটস এনজয় দিস শো। তো সবার প্রথম কথা বলা যায় বন্ধুরা বিল কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে। বন্ধুরা এই ফোনটার বিল কোয়ালিটি তো আমার জাস্ট অসাধারণ লেগেছে, কারণ বন্ধুরা Xiaomi তার নিজস্ব লংজিং গ্লাসের প্রোটেকশন দিয়েছে এই ফোনটার মধ্যে, এবং Xiaomi ক্লেম করেছে এটা ওয়ার্ল্ডের সব থেকে টাফেস্ট গ্লাস। আপনারা জানেন যে সিরামিক সিল, অ্যাপেলের যে সিরামিক সিল আছে তাকে টাফেস্ট গ্লাস বলা হয়। Xiaomi ক্লেম করেছে তার থেকেও নাকি এই গ্লাসটা অনেক বেশি টাফেস্ট। ইনফ্যাক্ট বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি একটা ভিডিও দেখছিলাম যে এখানে দেখতে পাচ্ছেন যে ওটাকে দিয়ে মানে পেরেক ঠুকছে, এতটাই স্ট্রং। তো আই নো যে ডেফিনেটলি আমার করার তো এসব করার ক্ষমতা নেই, বাট বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দুই দিকেই গ্লাস বিল আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়া বন্ধুরা ফোনটার ওয়েটটা একটু বেশি, বাট ওয়েট ডিস্ট্রিবিউশন যথেষ্ট ভালো, ইনহ্যান্ড ফিল যথেষ্ট ভালো, মেটালের ফ্রেম আপনারা পড়ে যাচ্ছেন। বাট বন্ধুরা একটা কথা বলবো, গ্লসি প্যানেল হওয়ার জন্য আপনার কিন্তু ফিঙ্গারপ্রিন্টের ছাপ কিন্তু ব্যাক প্যানেলে পড়ে যায়, তাই অবশ্যই কভার চড়িয়ে ফোনটাকে ইউজ করবেন। ফাইনালি এবার যদি বন্ধুরা কথা বলি ডিসপ্লের ব্যাপারে, তাহলে আমি পুরোপুরি শক কি করছে Xiaomi। মানে Xiaomi তার মিড রেঞ্জের ফোনেই বন্ধুরা এত ভালো ডিসপ্লে দেয়, তো আপনারা বুঝতেই পারছেন ফ্ল্যাগশিপ ফোনে কি করবে। তো সবার প্রথম বন্ধুরা 6.7 ইঞ্চেসের এই ফোনের মধ্যে রয়েছে 12 বিটের একটা অ্যামোলেড প্যানেল, এবং মধ্যে এটার মধ্যে রয়েছে LTPO টেকনোলজি, যার ফলে 120 হার্টজের যে রিফ্রেশ আছে সেটা ডাইনামিক হিসাবে কাজ করতে হবে, মানে স্থির অবস্থায় থাকলে 1 হার্টজে শিফট হয়ে যাবে। যদি 30 FPS এর কোনো ভিডিও দেখেন 30 FPS এর ডিসপ্লে শিফট হয়ে যাবে, অথবা যদি স্ক্রোলিং বাগেরা করেন তাহলে কিন্তু 120 FPS এর মজা আপনারা পাবেন। এছাড়া বন্ধুরা 12 বিটের প্যানেল, তার মানে এটা 1 বিলিয়ন নয় 68 বিলিয়নের উপরে আপনারা কালার শো করাতে পারবেন এই ডিসপ্লেটার মধ্যে। তো কালার্স নিয়ে বন্ধুরা অসাধারণ কালার অ্যাকুরেসি আপনারা পাবেন। ইনফ্যাক্ট বন্ধুরা এই ফোনের যে ব্রাইটনেস আছে সেটা হলো 3000 নিটস, মানে ওয়ার্ল্ডের সব থেকে ব্রাইটেস্ট ফোন এটা। মানে 2000 নিটসে আমরা পাগলা হয়ে যায় দেখে, বাট 3000 নিটসের ব্রাইটনেস আপনারা ভাবুন যে কত বেশি ব্রাইট এই ফোনের ডিসপ্লেটা। ইনফ্যাক্ট বন্ধুরা আপনারা 1920 হার্টজের PWM ডিমিং এর সাপোর্টও আপনারা পাবেন। PWM ডিমিং মানে হলো বন্ধুরা, আপনারা যদি না জেনে থাকেন বলে দিই, যদি ডিসপ্লেটা যখন লো লাইটে আপনারা ইউজ করেন তখন কিন্তু ফ্লিকার হয়, যার ফলে এটা কিন্তু আপনার চোখের পক্ষে খুবই ক্ষতিকারক। বাট বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ফোনে ডিসপ্লে ব্রাইটনেস কমালেও কিন্তু ডিসপ্লেটা অনেক কম ফ্লিকার হচ্ছে, এটা কিন্তু
আপনার চোখের পক্ষে খুবই ভালো। বাকি বন্ধুরা ডিসপ্লে নিয়ে কোনোরকম কোনো ইস্যু আমি খুঁজে পাইনি, যথেষ্ট ভালো কোয়ালিটির ডিসপ্লে, ডলবি ভিশনের সাপোর্ট আপনারা এই ফোনটার মধ্যে পেয়ে যাচ্ছেন। এছাড়া বন্ধুরা যদি আমি কথা বলি স্পিকার্সের ব্যাপারে, তাহলে ফোনের মধ্যে আপনারা ডুয়াল স্টেডিও স্পিকার্সের সাপোর্ট পেয়ে যাচ্ছেন, যথেষ্ট লাউড এবং রিচ কোয়ালিটির স্পিকার আপনারা পাবেন। এছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন ওপর দিকে যেমনটি দেখালাম আপনাদের আগে যে ডেডিকেটেড স্পিকার দিয়েছে এবং ডলবি অ্যাটমস সাপোর্ট রয়েছে, ডিসপ্লেতে ডলবি ভিশন সাপোর্ট রয়েছে। তো আর কি চাই বন্ধুরা, ডিসপ্লে স্পিকার্স নিয়ে কোনো কথা হবে না বস। বাকি বন্ধুরা যদি কিছু এক্সট্রা ফিচার্সের কথা বলি, এই ফোনের মধ্যে আপনারা আইআর ব্লাস্টার পেয়ে যাচ্ছেন, যার ফলে আপনারা ইজিলি টিভি, ফ্রিজ, এসি বাগেরা কন্ট্রোল করতে পারবেন। এবং আইআর ব্লাস্টার বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানটায় কিন্তু দেওয়া হয়েছে, ওপর নিচে কিন্তু দেয়নি, এবার ক্যামেরা সেকশনে দেওয়া হয়েছে। এছাড়া বন্ধুরা এই ফোনের মধ্যে আপনারা Widevine L1 এর সার্টিফিকেশন পেয়ে যাচ্ছেন, যার ফলে যে কোনো ওটিটি প্ল্যাটফর্মে আপনারা ফুল এইচডিতে স্ট্রিমিং বাগেরা দেখতে পারবেন। ইনফ্যাক্ট বন্ধুরা এই ফোনের মধ্যে রয়েছে ক্যামেরা টু এপিআই এর সাপোর্ট, যার ফলে গুগল ক্যামেরা বাগেরা, গুগল ক্যাম বা জি ক্যাম বাগেরা ইজিলি আপনারা ইনস্টল করতে পারবেন। বাকি যদি বন্ধুরা এবার আমি কথা বলি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস আইডি নিয়ে, তাহলে ডেফিনেটলি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার যথেষ্ট ফাস্ট, 10-এর মধ্যে 9 বার ইজিলি খুলে ফেলবে, পজিশনও ঠিকঠাক আছে। বাট বন্ধুরা এটা কিন্তু অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, মানে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এটা নয়। ডেফিনেটলি একটা ফ্ল্যাগশিপ ফোন অনুযায়ী, এবং আই থিঙ্ক প্রাইস ডেফিনেটলি একদম ওয়ান অফ দ্য বেস্ট, মানে ফ্ল্যাগশিপ লেভেলের হবে। আগে প্রাইস নিয়ে ডিসকাস করছি। বাকি বন্ধুরা এই বাজেটে কিন্তু ডেফিনেটলি স্যামসাং অথবা ভিভো অথবা আইকু যে কোনো ব্র্যান্ডই কিন্তু যে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ইউজ করে, এটার মধ্যে কিন্তু সেটা নেই। বাকি বন্ধুরা যে ফেস আইডি রয়েছে, ফেস আইডি যথেষ্ট ভালোভাবে ওয়ার্ক করে এবং যথেষ্ট ফাস্ট। এবার যদি আমি কথা বলি কানেক্টিভিটি নিয়ে, তাহলে এই ফোনের কানেক্টিভিটি একদম ফ্ল্যাগশিপ বা টপ নচ বলা চলে। এই ফোনের মধ্যে আপনারা 12 থেকে 14টা 5G ব্যান্ডস পেয়ে যাচ্ছেন, ওয়াইফাই 7 পেয়ে যাচ্ছেন, ব্লুটুথ 5.4 পেয়ে যাচ্ছেন, NFC পেয়ে যাচ্ছেন, ডুয়েল 4G ভোল্টি পেয়ে যাচ্ছেন, ওয়াইফাই কলিং পেয়ে যাচ্ছেন, সমস্ত কিছু রয়েছে। কলিং ক্ষেত্রে কোনো রকম কোনো প্রবলেম হয় না। বাকি যদি বন্ধুরা আপনারা কল কোয়ালিটির কথা বলেন, তাহলে ইয়ারপিসের লাউডনেস যথেষ্ট ভালো। কল পাকের আমি ফেস করিনি, ইয়ারপিসের লাউডনেস যথেষ্ট ভালো। নয়েজ এরিয়াতে দাঁড়িয়ে কথা বলুন, যে নয়েজ ক্যান্সেলেশন আছে সেটাও কিন্তু বন্ধুরা খুবই ভালো বলতে হবে। বাকি বন্ধুরা অনেকেই কোশ্চেন করে কল রেকর্ডিং করলে সাউন্ড আসে কি আসে না। বাকি বন্ধুরা বলতে পারি এটা তো চাইনিজ ইউনিট, অবশ্যই কল রেকর্ডিং করলে কিন্তু কোনো রকম কোনো সাউন্ড আসবে না। বাট বন্ধুরা যখন ইন্ডিয়াতে আসবে তখন কিন্তু কল রেকর্ডিং করলে গুগল ডায়ালার থাকলে কিন্তু সাউন্ড আসতে পারে। ওকে, তো এবার কথা বলা যাক হ্যাপটিক দিয়ে, এবং হ্যাপটিকও জাস্ট ফ্ল্যাগশিপ লেভেলের আপনাদের আমি ডিরেক্টলি শুনিয়ে দিচ্ছি। যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন হ্যাপটিকের কোয়ালিটি কত বেশি স্ট্রং, এবং বন্ধুরা জাস্ট আপনারা সিস্টেম ওয়াইড হ্যাপটিকও পেয়ে যাবেন। তো এটা কিন্তু খুবই ভালো লাগলো, যে জিনিসটা আমি কমপ্লেন করতাম Xiaomiর ব্যাপারে, এইবার কিন্তু সেই জিনিসটাকেও ফিক্স করে দিয়েছে। ইনফ্যাক্ট এই ফোনের মধ্যে কিন্তু IP68 এর আপনারা প্রোটেকশন পেয়ে যাচ্ছেন, যার ফলে এই ফোনটা কিন্তু ফুল টু কমপ্লিটলি ওয়াটার এবং ডাস্ট প্রুফও হয়ে যাচ্ছে। এছাড়া বন্ধুরা এই ফোনের মধ্যে আপনারা 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিংয়েরও সাপোর্ট পেয়ে যাচ্ছেন, যার ফলে বন্ধুরা ভাবতেই পাচ্ছেন কত বেশি এই ফোনটা ওয়্যারলেস চার্জিংকে সাপোর্ট করে। ইনফ্যাক্ট 10 ওয়াটের আপনারা রিভার্স ওয়্যারলেস চার্জিংয়েরও সাপোর্ট পেয়ে যাচ্ছেন। তো কমপ্লিটলি ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স কিন্তু আপনারা পাচ্ছেন। ওকে আই নো আপনারা এই পোর্শনটার জন্য ওয়েট করছিলেন। এবার হচ্ছে ফাইনালি পারফরমেন্স সেকশন, এবং বন্ধুরা একদম মানে ভালোভাবে ধৈর্য ধরে বসুন, একদম ডিটেলে এক্সপ্লেন করব। সবার প্রথম বন্ধুরা বলে রাখি, এই ফোনের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন স্ন্যাপড্রাগনের লেটেস্ট 8 Gen 3 প্রসেসর উইথ LPDDR5X র্যাম এবং UFS 4.0 স্টোরেজ। বাকি বন্ধুরা এই ফোনের মধ্যে আপনারা 16GB ম্যাক্সিমাম র্যাম এবং 1TB অব্দি স্টোরেজের অপশন পাচ্ছেন। এটা কিন্তু আমার দেখে ভালো লাগলো। বাকি বন্ধুরা যদি আমি পারফরমেন্সের কথা বলি, তাহলে আপনার ডে টু ডে লাইফে কোনো রকম কোনো হ্যাং ল্যাগ আমি নোটিস করিনি। অ্যানিমেশন বাগেরা খুবই ভালো। ইনফ্যাক্ট বন্ধুরা এই ফোনের যে অন্তত স্কোর আছে দেখেন 2 মিলিয়ন, মানে জাস্ট কিলার পারফরমেন্স। এত হাই কোয়ালিটির পারফরমেন্স দিয়ে বা এত পারফরমেন্স দিয়ে ডেস্কটপ লেভেলের বন্ধুরা আপনারা গেমিং করতে পারবেন এই ফোনের মধ্যে। ইনফ্যাক্ট বন্ধুরা আমি CPU থ্রটলিংও রান করেছি, দেখতে পাচ্ছেন ফোনটা 15 মিনিট 30 মিনিট পরও কিন্তু খুব একটা বেশি থ্রটল করে না। কিন্তু বন্ধুরা এই ফোনের যে হিটিং আছে, জাস্ট বন্ধুরা 47-48 ডিগ্রি পর্যন্ত হিটিং চলে যায়, মানে এত বেশি গরম হয়ে যায় এই ফোনটা। আই নো কি অপটিমাইজেশনের ফল্ট রয়েছে, ডেফিনেটলি এটা ফিউচার আপডেটে ফিক্স করে দেবে Xiaomi। বাকি বন্ধুরা আমার মনে হচ্ছে হিটিংয়ের রিলেটেড কিছু একটা প্রবলেম হচ্ছে, কারণ আমি আরও অনেক ইউনিট দেখেছি, তারাও রিপোর্ট করেছে যে তাদের ফোনেও নাকি এত বেশি হিট হচ্ছে ফোনটা। বাকি বন্ধুরা ডে টু ডে লাইফে আমার খুব একটা বেশি ইস্যুস হয়নি, যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে ডে টু ডে লাইফে টাস্ক হ্যান্ডেল করতে পারবেন। ইনফ্যাক্ট যদি বন্ধুরা আমি গেমিংয়ের কথা বলি, তাহলে বন্ধুরা BGMI-কে আপনারা দেখতে পাচ্ছেন একদম এক্সট্রিম সেটিংয়ে 90 FPS এর সেটিং আনলক পেয়ে যাচ্ছেন, যথেষ্ট ভালোভাবে খেলতে পারবেন। গেমিং নিয়ে কোনো রকম কোনো অসুবিধা হবে না। ইনফ্যাক্ট বন্ধুরা দেখতে পাচ্ছেন কল অফ ডিউটি মোবাইলকেও আপনারা 120 FPS এ খেলতে পারবেন। তো গেমিং নিয়ে খুব একটা বেশি প্রবলেম হবে না বন্ধুরা। বাট বন্ধুরা হিটিং যেমনটি বললাম স্লাইটলি একটু বেশি হিট হয়ে যাচ্ছে। হিটিং নিয়ে বা গেমিং টেস্ট নিয়ে আমি একদম ডিটেলে একটা ভিডিও বানাবো, তো ওয়েট করুন কিছুদিন, সেই ব্যাপারে ভিডিও আসতে চলেছে। বাকি বন্ধুরা এবার আমি কথা বলি
ইউআই এবং আপডেট নিয়ে, তাহলে এটা ফার্স্ট Xiaomi ফোন যার মধ্যে রয়েছে HyperOS 1। এটা বন্ধুরা আপনারা জেনে থাকবেন যে এতদিন এমআই ইউআই আসতো এবং এমআই ইউআই নিয়ে আমার অনেক বেশি প্রবলেম ছিল, ইনফ্যাক্ট আমার না সবারই। আপনারা জানেন আপডেট এলে এমআই ইউআই মানে বাগস প্রবলেমে ভর্তি হয়ে থাকতো। ইনফ্যাক্ট Xiaomi 13 Pro তো আমি বলেছিলাম এমআই ইউআই পুরোপুরি বাজে, তো এটাকে সলভ করার জন্য Xiaomi HyperOS নিয়ে এসছে। এবং HyperOS বন্ধুরা দেখতে পাচ্ছেন, দেখতে যথেষ্ট ভালো লাগে, যে অ্যানিমেশনগুলো কিন্তু খুবই স্মুথ হয়ে গেছে, মানে খুব বেশি চেঞ্জেস পাবেন না, বাট অ্যানিমেশনগুলো কিন্তু বন্ধুরা খুবই স্মুথ এবং ফ্লুইড হয়ে গেছে। দেখতে কিন্তু অনেকটা আগের ওএস এর মতোই বা এমআই ইউআই এর মতোই আছে, বা সিস্টেম ওয়াইড কিন্তু বা ভেতরে ভেতরে কিন্তু বলতে গেলে অনেক চেঞ্জেস হয়েছে, যার ফলে আপনারা সিস্টেমের যে ইন্টিগ্রেশন হ্যাং ল্যাগ কিন্তু আপনারা পাবেন না। ইনফ্যাক্ট বন্ধুরা আপনারা নোটিফিকেশন প্যানেলটা দেখুন কার মতন দেখতে লাগছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা অনেক বেশি ইন্সপায়ার্ড বলতে পারবেন আপনারা। একটা জিনিস আমার ভালো লাগলো, Xiaomi যে HyperOS 1 আছে সেটা কিন্তু আউট অফ দ্য বক্স Android 14 এর সাথে আসছে, এটা আমার খুব ভালো লাগলো। বাকি যদি আমি আপডেটের কথা বলি তাহলে এবার দেখুন বন্ধুরা, তো চাইনিজ ইউনিট, তো চায়নার সাথে ইন্ডিয়ান আপডেট বা বাংলাদেশে আপডেটের তো কোনো সম্পর্ক থাকবে না। তাও আমি বলে রাখছি, মানে প্রেডিক্ট করছি যে 3 থেকে 4 বছর আপনারা মেজর অ্যান্ড্রয়েড আপডেট কিন্তু এই ফোনটার মধ্যে পেতে পারেন। ইনফ্যাক্ট আউট অফ দ্য বক্স যেহেতু Android 14 দিচ্ছে, ইন্ডিয়াতেও যদি আউট অফ দ্য বক্স Android 14 লঞ্চ হয়, তাহলে যদি মেজর 3 বছরেরও আপডেট দেয়, সে জায়গাও কিন্তু বন্ধুরা অনেক বছর আপনারা পাচ্ছেন, কারণ Android 14 কিন্তু একদম লেটেস্ট সেই অনুযায়ী দেখতে গেলে। বাকি ফাইনালি বন্ধুরা এবার যদি আমি কথা বলি ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিং নিয়ে, তাহলে ও মাই গড বন্ধুরা, এই ফোনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন 4800 mAh এর ব্যাটারি এবং তার সাথে রয়েছে 120 ওয়াটের চার্জারটা 120 ওয়াটের চার্জারটা আপনারা বক্সের মধ্যেই পেয়ে যাবেন। এবং আমি যেটুকু নোটিস করেছি 32 থেকে 35 মিনিটের মধ্যে এই ফোনটা কিন্তু 0 to 100% ফুল টু চার্জও হয়ে যায়। তো চার্জিং স্পিড নিয়ে তো কোনো রকম কোনো ভাবতে হবে না আপনাদের। ইনফ্যাক্ট বন্ধুরা যে ব্যাটারি ব্যাকআপ আছে, আই ডোন্ট নো বন্ধুরা, আমার কিন্তু ব্যাটারি ব্যাকআপটা অতটা বেশি ভালো লাগেনি। আপনারা দেখতে পাচ্ছেন 5 ঘন্টা 5.5 ঘন্টা স্ক্রিন অন টাইম আপনারা পেয়ে যাবেন। বাট বন্ধুরা একটা জিনিস আপনারা ভেবে দেখুন, এই ফোনটা ব্যাটারি অনুযায়ী কিন্তু আরও বেশি, এবং যেহেতু প্রসেসরটা 4nm টেকনোলজিতে তৈরি, সেহেতু আমার মনে হয় আরও বেশি ব্যাটারি ব্যাকআপ দেওয়ার দরকার ছিল। হতে পারে যেহেতু এটা চাইনিজ ইউনিট তাই এরকম হচ্ছে, এখনো ভালোভাবে অপটিমাইজেশন হয়নি, তাই জন্য বললাম হিটিং বগেরাও হচ্ছে। হিটিং হলে ব্যাটারিও ড্রপ তাড়াতাড়ি করে। তো যখন ইন্ডিয়াতে রিলিজ হবে তখন আরও ভালোভাবে ইন্ডিয়ান কান্ট্রি অনুযায়ী বা বাংলাদেশি কান্ট্রি অনুযায়ী আরও ভালোভাবে কিন্তু মানে কি বলবো অপটিমাইজ করবে, এবং তারপরে ব্যাটারি ব্যাকআপ ডেফিনেটলি ইমপ্রুভ হয়েই যাবে আশা করা যায়। বাকি ফাইনালি বন্ধুরা এবার যার জন্য আপনারা ওয়েট করছিলেন, ক্যামেরাস। ও মাই গড বন্ধুরা, আমার মনে হয় ফটোগ্রাফির দিকে এই ফোনটা ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা প্রোভাইড করতে চলেছে। এই ফোনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন 50 মেগাপিক্সেলের মেন সেন্সার, 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং 50 মেগাপিক্সেলেরই আপনারা 3.2x টেলিফোটো লেন্স। এছাড়া এই ফোনের যে মেন সেন্সারটা আছে লাইট 900, এটা কিন্তু ভেরিয়েবল অ্যাপারচার সাপোর্ট করে। 1.4 থেকে 4.0 অবধি আপনারা যে কোনো সেকশানে ফটো ক্লিক করতে পারবেন। ইনফ্যাক্ট বন্ধুরা এটা কিন্তু ওয়ার্কও করে খুবই ভালোভাবে। আপনি দেখতে পাচ্ছেন আমি 1.4 একটা ফটো তুলেছি এবং 4.0 একটা ফটো তুলেছি। দেখতে পাচ্ছেন যে পেছনে যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাতে কিন্তু ডেপথ অফ ফিল্ড বা ন্যাচারাল ডেপথ অফ ফিল্ড আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ভেরিয়েবল অ্যাপারচার হওয়ার জন্য। আগে স্যামসাং ভেরিয়েবল অ্যাপারচারওয়ালা ফোন চালু করতে, এখন স্কিপ করে দিয়েছে, বাট জানি না Xiaomi কীভাবে দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, ভালো লাগছে দেখে। এটাতে আজকাল তো ডেফিনেটলি ওটা ম্যানুয়ালি তো কন্ট্রোল করা যায়, সেই অনুযায়ী আমি বললাম। বাকি বন্ধুরা অ্যাপারচার যত কম হবে বা ভেরিয়েবল অ্যাপারচারে যদি সাপোর্ট পাওয়া যায় তো ভালোই হবে, খারাপ নয়। বাকি বন্ধুরা যদি আমি ফটোগ্রাফির কথা বলি, জাস্ট অসাধারণ লেভেলের আপনারা ফটোগ্রাফি ক্লিক করতে পারবেন। স্লাইটলি কালারটাকে একটু বুস্টেড দেয় এবং পোর্ট্রেট ফটোগ্রাফির ক্ষেত্রে বন্ধুরা অসাধারণ লেভেলের পোর্ট্রেট ফটোগ্রাফি আপনারা ক্লিক করতে পারবেন। ইনফ্যাক্ট বন্ধুরা লাইকার সাথে পার্টনারশিপ হওয়ার ফলে লাইকা অথেন্টিক এবং লাইকা ভাইব্রেন্ট দুটো মোড পেয়ে যান। লাইকা অথেন্টিক মোডে যদি ফটো ক্লিক করেন তাহলে বন্ধুরা ফটোটা দেখতে কিন্তু অনেকটা রিয়েলিস্টিক লাগে। লাইকা ভাইব্রেন্ট মোডে ক্লিক করলে ফটোটা একটু বেশি বুস্টেড কালার প্রোভাইড করে। বাকি বন্ধুরা কিছু ফটো স্যাম্পল আপনাদের স্ক্রিনে দিলাম। আপনারা কোন ফোনের সাথে এই ফোনটার ক্যামেরা টেস্ট দেখতে চান অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করবো ডেফিনেটলি ওই ফোনটার সাথে এই ফোনটার ক্যামেরা টেস্ট নিয়ে আসা। ইনফ্যাক্ট ফাইনালি আরও একটা জিনিস আপগ্রেড হয়েছে Xiaomi 13 Pro এর তুলনায়। Xiaomi 13 Pro এর যে ফ্রন্ট ক্যামেরা ছিল সেখানে আপনারা মাত্র 1080p 30 fps ভিডিও আপলোড করতে পারতেন, বাট এই ফোনটার মধ্যে আপনারা প্রতিটা লেন্সে কিন্তু 4K 60 fps ভিডিও রেকর্ড করতে পারবেন, যেটা ডেফিনেটলি আমার ভালো লাগলো। তো ভিডিও আপনাদের স্যাম্পল দিলাম, ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো। বাকি বন্ধুরা যেমনটি বললাম যে একদম ডিটেলে একটা ক্যামেরা টেস্ট আসবে, কোন ফোনের সাথে ক্যামেরা টেস্ট দেখতে চান অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানাবেন। বাকি ফাইনালি বন্ধুরা যদি আমি কথা বলি প্রাইজিংয়ের ব্যাপারে, তাহলে বন্ধুরা আমার যেটুকুনি মনে হয় ইন্ডিয়াতে Xiaomi 13 Pro 80,000-এ লঞ্চ হয়েছিল, অফার লাগিয়ে আপনারা 70-72-এ পেয়ে যাবেন। এই ফোনটাও কিন্তু আমার মনে হয় সেম প্রাইস পয়েন্টে লঞ্চ হবে। তো অবশ্যই ডেফিনেটলি প্রাইস অনুযায়ী বলবো আগে, এখন তো বলতে পারলাম না, 70-72 ইন্ডিয়ান প্রাইসে লঞ্চ হবে। বাকি বাংলাদেশে তো মোটামুটি 80-90 হাজার
মোটামুটি চলে যাবে, হয়তো 1 লাখের কাছাকাছি পৌঁছে যাবে। তো বন্ধুরা ওভারঅল যদি আমি প্যাকেজ হিসাবে দেখি তাহলে এই ফোনটা শাওমিকে কিন্তু একটা নতুন দিশা দিতে পারে, এবং আপনারা জানে থাকবেন শাওমি কিন্তু যথেষ্ট ভালো কাজ করছে এই বছরে, ইনফ্যাক্ট যে আগামী ইয়ার আছে বা 2024-এ কিন্তু যথেষ্ট ভালো কাজ করছে। আপনারা জেনে থাকবেন এই 2 বছর ধরে শাওমি কিন্তু অনেকটাই ডাউন চলছিল, বা শাওমি যে ফোনগুলো আসছিল আমার কিন্তু অতটা পছন্দ হচ্ছিল না, বা আপনাদেরও অনেকেরই পছন্দ হচ্ছিল না। ফাইনালি এবার দেখা যাক কতটা বেশি সাকসেসফুল হতে পারে শাওমি 2024 সালে। তো বাস বন্ধুরা সমস্ত কিছু আপনাদের বলে দিলাম, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে ভিডিওটাকে একটা লাইক কিন্তু অবশ্যই করবেন। তো বাস বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওতে পুরো শেষ অবধি সাথ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই।